যাদের সন্তান হয় না 1 বছর 2 বছর 5 বছর 10 বছর তোমরা ইস্তেগফার পাঠ করো। স্বামীকেও তুমি ইস্তেগফার পাঠ করতে বলো, তোমার বিবিকেও বলো ইস্তেগফার পাঠ করার জন্য সন্তানের আশায়। আল্লাহর কোরআন বলতেছে সন্তানের আশায় ইস্তেগফার পাঠ করো। তোমার বিবিকেও বলো সন্তানের আশায় ইস্তেগফার পাঠ করার জন্য। আমি আল্লাহর ওয়াদা, ইব্রাহিম নবীকে আমি 86 বছর বয়সে প্রথম সন্তান দিলাম, জাকারিয়া নবীকে 120 বছর বয়সে সন্তান দিলাম। তোমরা ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ তোমাদের নিঃসন্তান দম্পতিকে সন্তান দেওয়ার ওয়াদা করলাম। ইস্তেগফার করো, আমি সন্তান দিব, এই ঘোষণা কার? বিশ্বাস হয়তো সবার। তাহলে 4 নাম্বার ইস্তেগফার পাঠ করলে সন্তান দেয় কে? 5 নাম্বার ওয়াজআল লাকুম জান্নাত। আল্লাহ বলেন ইস্তেগফার পাঠ করার পর আশ্চর্য উপকারিতা। 5 নাম্বার, মরণের পর আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাত দান করলাম। জান্নাত সকলের দরকার আছে না নাই? আল্লাহ বলেন ইস্তেগফার পাঠ করো, আমি তোমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। কেমন জান্নাত? হাদিসে নবী বলেন ইন্নাল মুতাহাব্বিনা ফিল্লাহ লা তারা গুরাফাহুম ফিল জান্নাতি কাল কাওয়াকিবিত তালি'আশ শারকি আওয়াল গারবি। আল্লাহ নবী বলেন জান্নাতের মধ্যে জান্নাতীরা যাওয়ার পর হঠাৎ জান্নাতের মধ্যে তাকায় দেখবে আলাদা স্পেশাল কিছু বাড়ি দেখা যায়। এই বাড়িগুলা মনে হয় আকাশের তারার মতো উজ্জ্বল চকচক করতেছে। মানুষগুলা প্রশ্ন করবে এই বাড়িগুলা কার? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে হাউলাইল মুতাহাব্বুনা ফিল্লাহ। এরা দুনিয়ায় একে অপরকে আমি আল্লাহর জন্য মহব্বত করত। আলেমদের সাথে মহব্বত রাখতো আমার জন্য, মাদ্রাসার ছাত্রদের সাথে মহব্বত রাখতো আমার জন্য, মসজিদের মধ্যে মুসল্লিরা একসাথে হয় এরাও মহব্বত রাখে আমি আল্লাহর জন্য। আমি আল্লাহ এই মহব্বতকারীদের জন্য আমি জান্নাতে স্পেশাল ঘর তাদের জন্য বানায়া দিলাম। এমন নিয়ামতে পরিপূর্ণ জান্নাত সকলের দরকার আছে না নাই? আল্লাহ কয় যদি চাও তাহলে আল্লাহর দরবারে তোমরা পাঠ পড়ে না আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষ যখন জান্নাতের পাড়ে দাঁড়িয়ে থাকবে জান্নাতে যাওয়ার জন্য, কোটি কোটি মানুষ জান্নাতের অপেক্ষায়, ওই টাইমে তাদের খিদা লাগবে। খিদা লাগার পর নবী বলেন তাকুনুল আরদু খুবজাতান ওয়াহিদা নুজুলান লি আহলিল জান্নাহ। জান্নাতীদেরকে মেহমানদারি করার জন্য আল্লাহ এই পুরা দুনিয়ার সমান একটা রুটি বানাবেন। হোটেলের মধ্যে যাওয়ার পর দেখবেন মেসিয়ার রুটি এইভাবে উল্টায় পাল্টায়। মা বোনদের কাছে যাওয়ার পর দেখবেন রুটি যখন বানায় রুটি উলট পালট করে দেখায়। আল্লাহ নবী বলেন ইয়াত্তাকিফা আল জাব্বার বিয়াদিহি কামা ইয়াত্তাকিফা আহাদুকুম খুবজা। তোমরা যেমন রুটি উল্টায় পাল্টাও দুনিয়ার মধ্যে দেখা দাও, কিয়ামতের ময়দানে দুনিয়ার সমপরিমাণ রুটি আল্লাহ তোমাদের সামনে উলট পালট করে দেখায় দিবে। দুনিয়ার সমান রুটি এভাবে উল্টায় পাল্টায় বলে খা। সব জান্নাতীদেরকে আল্লাহ খাওয়াবেন। সুবহানাল্লাহ। এবার জান্নাতে ঢোকার পর আল্লাহর নবী কয় দুনিয়ার মধ্যে মাছের কলিজা তোমরা খাইছো, কলিজার অতিরিক্ত একটা অংশ আছে। জান্নাতের মধ্যে যাওয়ার পর সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাছের কলিজার অতিরিক্ত অংশটা ভুনা করে জান্নাতীদেরকে প্রথম মেহমানদারি করবেন। আল্লাহ কোরআনে বলেন জানুনি এই মেহমানদারি কার পক্ষ থেকে? নুজুলাম মিন গফুরির রহিম। ক্ষমাশীল দয়াময় আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাতে মেহমানদারির আয়োজন করব। এমন জান্নাত সকলে চাই কি চাই না? আল্লাহ কয় যদি চাও দুনিয়ায় পাঠ করো আস্তাগফিরুল্লাহ।
চাই না সবাই জান্নাত? হাদিসের মধ্যে নবী বলেন ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাতি লা ইউতা কুওয়াতা মিআতি রাজুলিন ফিল আকলি ওয়াশ-শুরবি ওয়াশ-শাহওয়াতি ওয়াল জিমা। একজন জান্নাতি পুরুষ খাবার খাওয়ার ক্ষেত্রে, পানি পান করার ক্ষেত্রে, স্ত্রীর সাথে জৈবিক চাহিদা পূরণ করার ক্ষেত্রে একজন দুইজন নয়, আল্লাহ তাকে 100 পুরুষের শক্তি দান করবেন। সাহাবারা নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লানাসিলু ইলা নিসাইনা ফিল জান্নাহ, আমরা কি আমাদের বিবিদের কাছে জান্নাতে যাব? আল্লাহর নবী কয়, জান্নাতের একজন পুরুষ দৈনিক 100 কুমারীর কাছে গমন করার ক্ষমতা আল্লাহ তাকে দান করবেন। এমন জান্নাত সকলে চাই কি চাই না?